আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালের পুঁজিবাজারে যদি বলি, এই মুহূর্তে সময় 11টা, ইনডেক্স 5 পয়েন্টের মতো প্লাস আছে। সতর্কীকরণেরই শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজে যে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন। তো আমি যদি আসি 5 পয়েন্টের মতো প্লাস প্লাস মাইনাসের উপরে চলতেছে। 200 250 কোটি, 224-25 কোটি টাকার লেনদেনে 1 ঘন্টাতে হলো। 200টার মতো স্টক অ্যাডভান্সে আছে। টপে যে স্টকগুলো আছে, টেক্সটাইলের কিছু স্টক আছে। এখন 30 তারিখে বাংলাদেশের সাথে আমেরিকার বৈঠক আছে শুল্কের ব্যাপারে। এটা কতটুকু পজিটিভ হয় সেটা দেখার বিষয়। এখন কি স্টকগুলোকে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে বাড়তেছে, না নেগেটিভভাবে আসলে বাড়ানো হচ্ছে? কারণ এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক আরোপ করবে, আপনাদের মনে থাকার কথা বা আপনারা গ্রাফ দেখলেই বুঝবেন, ওটা কিন্তু নেগেটিভ নিউজ ছিল আগে। মানে এর আগে যখন বাড়ছিল টেক্সটাইল বেড়ে, কিন্তু পরবর্তীতে ট্রাম্প যখন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, এরপর যে পড়ছে আজকের এখন পর্যন্ত কিন্তু বেশিরভাগ টেক্সটাইলের শেয়ার ওই জায়গায় আর যেতে পারে নাই। ট্রাম্পের ওই ঘোষণার পর যেখান থেকে পড়ছিল ওইখানে কিন্তু যাইতে পারে নাই, আজকে পর্যন্ত যেতে পারে নাই। হয় কাছাকাছি গেছে বা 2-3% এখনও লস আছে কিছু কিছু স্টক। তো এর আগে তখন বাড়ছিল কিন্তু। এখন এই নিউজটা যদি পজিটিভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর নতুন করে যারা আছেন তারা যদি তো আসেনি, কিন্তু নতুন করে টেক্সটাইল এখন দাম যেহেতু বাড়তেছে, অ্যাভারেজ এবং সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি দুর্বল মানের স্টক সেগুলোর দামে বেশি বাড়তেছে, যেটা সবসময় হয়ে আসতেছে। তো আমি বলবো স্রোতে গা ভাসিয়ে দেওয়া উচিত হবে না, একটু অপেক্ষা করার দরকার। যারা ট্রেড করেন তাদের ব্যাপারে বলতেছে। আর ইন্ডেক্স মোবার করে রাখছে আসলে এর মধ্যে সিটি ব্যাংক আছে, ইপিএসটা ভালো আসছে অনেক। ব্র্যাক ব্যাংক আসছে, ইপিএসটা ভালো আছে। এগুলা পজিটিভ ইন্ডেক্স মোবারে। আর এর বাহিরে আমি যদি বলি, সেটা হচ্ছে গতকালকে মিটিংটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের যিনি চেয়ারম্যান, উনি ঢাকা স্টক এক্সচেঞ্জ সরি ডিবিএস চেয়ারম্যান যিনি সাইফুল ইসলাম সাহেব, উনি বলছে সবার সাথে সমস্ত স্টেক হোল্ডারে উপস্থিত ছিল, পজিটিভভাবেই ব্যাপারটার সমাধান হয়েছে। আশা করি আগামী দিনে মার্কেট ভালো হবে। এটা ঠিক আছে, কিন্তু মার্কেটের সাথে এখনও ওখানে উনি একটা কথা বলছিলেন যে যারা কারসাজি করবে মার্কেটে তাদেরকে ছাড়া হবে না। কিন্তু মার্কেট কি হচ্ছে এটা আলোচনার একটা দাবি রাখে, এখনও দাবি রাখে। আজকে ইন্ডেক্সটা দিন শেষে আশা করি একটু পজিটিভভাবে ক্লোজ হওয়া উচিত। এখন ঠিক যেভাবে আছে ইন্ডেক্সটা, যদি এইভাবে এইটুকুই মানে 5, 10, 15 বা 3, 4 জাস্ট এখানে একটা যদি সবুজ ক্যান্ডেল করতে পারে আজকে, এটা ইন্ডেক্স আপে যাওয়ার জন্য পজিটিভ একটা সিগন্যাল দেবে। তবে ইন্ডেক্সটা এখন যেভাবে আছে এখানে, সরি ক্যান্ডেলটা এখানে যেভাবে আছে, যদি তার উল্টাটা করে ফেলতে পারে দিন শেষে, মানে উপরে উইকটা নিচে যদি চলে আসে আর নিচের উইকটা যদি উপরে চলে যায়, তাহলে টেকনিক্যাল ভিউ থেকে এটা পজিটিভ হবে আশা করি। তো সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হচ্ছে যে আমরা পজিটিভ কিছু পাবো যদি ইন্ডেক্সটা পজিটিভভাবে আজকে ক্লোজ করে। আর সব কিছু মিলিয়ে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, ভালো স্টকের সাথে থাকেন। আমি এখনও বলি, যেমন এক ভাই আমাকে একটু আগে বলতে হয় ওনার কথা। উনি একটু আগে আমি ওনাকে মালেক স্পিনিং এবং ট্রেডিংয়ের জন্য, মানে উনি মালেক স্পিনিংটা নিয়েছিলেন যে কোনো কারণে হোক, কিন্তু প্রফিট হয় না, কিন্তু অথচ 5-6% বেড়ে গেছে। ট্রেডিং স্টকের বিষয়টা হচ্ছে এমন যে এটা কতটুকু পড়বে আপনি জানেন না, আমিও জানি না, আবার কতটুকু বাড়বে এটাও জানা যায় না। হ্যাঁ, এটা খুব বেশি মানে এলোমেলো একটা মার্কেট, কোথায় পড়বে আর কোথায় ব্যাক করবে এটুকু কনফার্ম করে মার্কেটে থাকা উচিত যে শেয়ারটা এখান পর্যন্ত আসতে পারে, আসলে আমি এখানে পজিটিভভাবে চিন্তা করব, অথবা শেয়ারটা এখান পর্যন্ত উঠতে পারে। এটা অ্যানালাইসিস করা যায়, অন্তত 10-20টা স্টক আছে যাদেরকে অ্যানালাইসিস করা যায় এবং ওই স্টকগুলোতে থাকা উচিত। আমি যে সবসময় বলি আপনাদেরকে যে বছরে আপনি এত পার্সেন্ট একটা বিষয় আপনি পজিটিভভাবে চিন্তা করতে পারেন, যে এই বিষয়গুলো আসলে অ্যানালাইসিস করেই চিন্তাভাবনা করেই রাখতে হয় যে এতটুকু আমি আসলে প্রফিট
নিয়ে সন্তুষ্ট থাকবো। মার্কেট কোথায় গেল এটা এখানে আমাদের যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে স্টকের দাম বাড়তেছে কিন্তু সেল দিচ্ছে না। কেন সেল দিচ্ছে না? আরও যাবে। টার্গেট আগে আপনাকে টার্গেট আগে ঠিক করতে হবে আপনি কত পার্সেন্ট প্রফিট চান। আপনার হাতে থাকা স্টকের দাম 100% বাড়ুক সেটার দরকার নেই। আপনার যেটা টার্গেট সেটা ফুলফিল হলে আপনি ওই স্টক থেকে বের হয়ে আসা হচ্ছে, মানে বের হয়ে আসা হচ্ছে উত্তম। কারণ আপনি জানেন না এটা কোথায় যাবে। বিশেষ করে ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে, ফান্ডামেন্টাল শেয়ারের ক্ষেত্রে প্রিভিয়াস হিস্ট্রি দেখা যায় 52 উইকের মধ্যে সে কোথায় গেছে, এখন কোথায় আছে, বা পরবর্তী সে কোথায় যাবে, ইপিএস টিপিএস ডিভিডেন্ড কী আছে, এগুলো অ্যানালাইসিস করে একটা টার্গেট ফিক্সড করা যায়। কিন্তু ট্রেডিং স্টকের ক্ষেত্রে আপনি কোনো টার্গেট ফিক্সড করতে পারবেন না, যেটা এখানে আছে এখান থেকে ওখানে যাবে। তো সুতরাং ট্রেডিং, আর এই মুহূর্তে মার্কেটের যে অবস্থা গত কয়েক মাসে 3 থেকে 5%, মানে 3 থেকে 5% যদি আপনার প্রফিট থাকে তাহলে আমি মনে করি এটা বুক করা উচিত। যাই হোক, সব কিছু মিলিয়ে আপনারা একটু পজিটিভভাবে মার্কেটকে আমরা দেখতে চাই এখন পর্যন্ত। আর শার্প যে কারেকশান, আতঙ্ক যেটা, সেটা আগামী দিনে হবে না ইনশাআল্লাহ, আশা করি। সব কিছু মিলিয়ে দিন শেষে যদি পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে পারে এটা মার্কেটের জন্য খুবই পজিটিভ হবে। আমি আবারও বলতে চাই, আর সতর্কীকরণ, এটা শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজে বাইসেল সম্পন্ন করবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা, ফিড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন, এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন। হাতে লেখা বইটা সংগ্রহ রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।